হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও টেবিল ফ্যান নিয়ে চলে আসলাম। আপনারা আগের ভিডিওটাতে এত সাপোর্ট দিয়েছেন, 11,000 ভিউ আইছে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখব এই ফ্যানটা মাথা নষ্ট হয়ে গেছে, পুরনো একটা ফ্যান সুন্দর করে পরিষ্কার করে আমরা এই ফ্যানটা এই টেবিল ফ্যানে লাগাবো। এই বডির এই মাথাটা এই বডিতে ফিট হবে। এটা নষ্ট হয়ে গেছে, কয়েলের ডিস্টার্ব, আমরা এটাতে ইনস্টল করবো। তো চলুন কাজ শুরু করা যাক। আমাদের এই ফ্যানটা রানিং আছে, কিন্তু এই ফ্যানটার তার ছোট, সেজন্য আমরা এই ফ্যানটা তার এখান থেকে কেটে এটাই জয়েন দেব। এটা কেটে ফেললাম। এটা আসলে কয়েলের দুই সাইড পুরা, এর জন্য এটা আর হবে না। এটা আমি শ্যাববুশ দেখছিলাম, শ্যাববুশ ওকে আছে, এটা রেখে দেব। অন্য কোনো সময় এটা শ্যাববুশ নষ্ট হলে এটা লাগাই দেব। আচ্ছা, এই মোটরটা ছিল অনেক দিন ধরে ফেলানো, এখন আমরা এই মোটরটা সুন্দর করে পরিষ্কার করব, ক্লিন করব খুলে। আমার কাছে এই মোটরটা অনেক দিন ধরে পড়েছিল, এখন এটা আমি সুন্দর করে পরিষ্কার করব। এই অবস্থায় লাগাইলে ফ্যান জাম করে এটারও কয়েল ফেটে যেতে পারে।
দেখেন কি অবস্থা ভিতরে। এই অবস্থায় ফ্যান কখনোই চলতো না, হয়তো এখন চলতেছে, খানিকক্ষণ পরে এই ফ্যান বন্ধ হয়ে যেত, জাম করতো। এই ফ্যান এরকম অবস্থায় শ্যাফটে কালি পড়ে গেলে কখনোই ফ্যান চালাবেন না। আমরা এটা এখন সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে এটাকে বের করবো। বের করবে সুন্দর করে মুছবো কাপড় দিয়ে। আমরা এটা বের করার জন্য জিরো সিরিজ ইউজ করবো। জিরো সিরিজ ইউজ করলে এই জিনিসটা আবার ব্যবহার করতে পারবো। লকটা খুলে নিতে হবে। সুন্দর করে আমরা পুরোটা পরিষ্কার করে নেব। সিরিজ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর এটা খেয়াল রাখবেন জিরো সিরিজ হবে, না হয়তো এটা দাগ হয়ে যাবে শ্যাফট। কাপড় দিয়ে মুছে নেব এটা। এটা প্রচুর পরিমাণে ময়লা পড়ে গেছে। এগুলো খুলে নেব, খুলে সুন্দর করে পরিষ্কার করব। এখন কি পরিমাণে কালি বেরোচ্ছে। এটার ভিতরে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, কারণ এটার ভিতরে কালি থাকে। দেখছেন এই পরিমাণে কালি। এসবের কারণে ফ্যান চলতে চলতে জাম হয়ে যায়। মিস্ত্রিদের কাছে গেলে 200-300 টাকা বিল। বাসায় বসে একটু কষ্ট করলে এগুলো সব ঠিক হয়ে যাবে। অসারটা ছিল, অসারটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। সব সুন্দর করে ক্লিন করবেন। এটা আমি বুশটা সুন্দর করে পরিষ্কার করব।
এভাবে করে ঢুকে বুশটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন। বুকের ভিতরে, বুশের ভিতরে অনেক গাঁত থাকে। পরিষ্কার করা হয়ে গেছে। সামনেরটা করব, সামনের পাটটাও সুন্দর করে পরিষ্কার করব। আমরা দুইটাতে মোবিল দিব, এখানেও মোবিল দিব, এখানেও মোবিল দিব। ভালো করে দেখেন। দুইটাতে মোবিল দিয়ে দিচ্ছি, আর এখানেও মোবিল দিব। সামনে একটা অসার ছিল, এটা খেয়াল রাখতে হবে। আমরা এটা অসার দিয়ে দিচ্ছি। বুশের ভিতরে কোনো রকম মোবিল দিয়ে দেবো, বুশের ভিতরে মোবিল যাবে, যাতে আমাদের বুশটা দীর্ঘদিন চলে। আমরা এটা পরিষ্কার করে নেব। ভিতরেও ময়লা থাকে, এটাও পরিষ্কার করে নেবে। দেখেন কি পরিমাণে ময়লা। বাট এটা আমরা সেট করব। আমাদের সেট আপ হয়নি। উপরে টাকিটা লাগানোর সময় খেয়াল রাখবো যে পিছনের মুভিং এটা কোন দিকে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। সবারই খেয়াল রাখতে হবে। আমরা ফিটিং করার আগে দেখবো যে মোটরটা ইজি ঘুরে নাকি, হাত দিয়ে সুন্দর করে দেখবো। মোটর দেখতে পাচ্ছেন ইজিলি ঘুরতেছে।
আমাদের এটা অনেক বসতেছে মোটর, ভালো করে খেয়াল করবেন, অনেকখানি বসতেছে, আপ ডাউন হচ্ছে, আপ ডাউনটা বন্ধ করতে হবে আমাদের। শুনতে পাচ্ছেন অনেক আপ ডাউন হচ্ছে, আপ ডাউনটা বন্ধ করতে হবে। তার জন্য আমাদের প্রেসার দিতে হবে। অসার দিয়ে সাইড অ্যাকুরেট করতে হবে, এটা আরেকটা অসার পাবে। এই মোটরটা থেকে একটা অসার নিয়ে নিছি, দিয়ে আমরা এটা দিয়ে দিচ্ছি। এটা এখন পুরো সেন্টার পজিশন আছে। এটা খেয়াল রাখবো, মুভিং সাইড এটা খেয়াল রাখতে হবে, পরবর্তীতে আবার খোলা লাগবে মুভিং এর জন্য। দেখতে পাচ্ছেন আমাদের গজাটা কমে গেছে, কোনো রকম গজবে, কোনো রকম একটু উঁচু নিচু হবে, কিন্তু অতিরিক্ত হলে ওটা মেকআপ করতে হবে। আচ্ছা, আমরা এবার নাকটা লাগাই ফেলবো। যেটা আপনাদের আমাদের মোটরটা ইজি আছে না এটা দেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা পুরো ইজি আছে। এটা আমরা ফাইনাল টাইট দেব মোটরটা। সবসময় কোরাস টাইট দিতে হবে। এই হচ্ছে আমাদের ফ্যান আপাতত কমপ্লিট, আমরা এটাকে কানেকশন করব। আমরা এদের কানেকশন করে নিয়েছি, এই দুইটা আমরা অ্যাড করছি। আমরা ফিটিং দিছি, এই যে ফ্যান দেখছেন দুইটা আমরা কানেকশন দিছি, এটা আসলে একটা খাঁচা ফ্যানের, টেবিল ফ্যানের সেম। এই যে আমরা দুইটা মুড়াইছি, দুইটা মুড়াই আপনার কানেকশন দিছি, একটা হবে কমন, একটা হবে রানিং। আপনাকে এবার চালায় দেখাবো, ফিটিং দেব পরের পার্ট 2 তে। দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল লক্ষ্য করুন, ফ্যানটা এখন ঘুরতেছে।
ফ্যান এখন পুরো রানিং। এইভাবে একটা জাম ফ্যান আপনি পুরো সচল করতে পারবেন। প্লিজ মেকানিকের কাছে নেওয়ার দরকার নেই। আর যদি নিজে না বোঝেন তাহলে অবশ্যই মেকানিকের পরামর্শ নেবেন। আল্লাহ হাফেজ।